আপনি খুবই বুদ্ধিমানের কাজ করেছেন এই ভিডিওতে ক্লিক করে, কারণ আপনি হয়তোবা জানেন না। এটা জেনে রাখুন, আজকের ডেটে বিভিন্ন রকম পরিবর্তন আসার পর আপনি জানেন ইনস্টাগ্রামে প্রচুর পরিবর্তন এসেছে, অনেক আপডেট এসেছে, হিডেনভাবে অনেক কিছু হচ্ছে, যার ফলে অনেকের অ্যাকাউন্ট কিন্তু প্রাইভেসি রিস্ক থেকে শুরু করে পুরো অ্যাকাউন্টটাই রিস্কের মধ্যে রয়েছে। তারা হয়তো জানে না এখনও, আপনি জানছেন। এবং সেই সাথে সাথে আপনার যেটাও জানা প্রয়োজন যে পাসওয়ার্ডটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পরে অবশ্যই চেঞ্জ করা প্রয়োজন। আপনি হয়তো অনেক আগে পাসওয়ার্ড চেঞ্জ করেছিলেন, শুধু যে পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন বলে চেঞ্জ করবেন তা নয়। আসলে মোটামুটি 3 থেকে 6 মাসে বা বিভিন্ন ধরনের আপডেট আসার পর একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয়। তাছাড়াও যদি আপনি একই পাসওয়ার্ড অনেক জায়গায় ব্যবহার করে থাকেন, উইক পাসওয়ার্ড থাকে, স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই দেওয়া প্রয়োজন, কারণ হ্যাকাররা কিন্তু আজকের ডেটে অনেক বেশি অ্যাক্টিভ এবং নর্মাল পাসওয়ার্ড কিন্তু সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজেই কিভাবে প্রপার ওয়েতে পাসওয়ার্ড পরিবর্তন করবেন, যদি পাসওয়ার্ড আপনি ভুলে গিয়ে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই, সেটাও আজকের ভিডিওতে আপনি দেখবেন। তো চলুন শুরু করি। তো আপনি স্ক্রিনটাকে ফলো করুন, স্টেপ বাই স্টেপ পারফেক্টভাবে পারবেন। আপনি ইনস্টাগ্রাম ওপেন করে নিন, ওপেন করার পর নিচে যে আপনার প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করুন, উপরে যে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করার পর আপনি যে অপশান দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেন্টার, এর ভেতরে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করলে এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশানের ভেতরে একটু চেঞ্জ আছে, আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে, তাহলেই প্রপার ওয়েতে আপনি পারবেন। তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ডের অপশানটা শো করছে। এখানে এসে আপনি দেখে নেবেন আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইছেন লোগো সহ সেই অ্যাকাউন্টটা শো করছে কিনা। অনেক সময় ফেসবুক বা অন্যান্য অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা আপনি দেখে নেবেন। এবারে দেখুন এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে কারেন্ট পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে তাহলে তো খুব ইজি হয়ে গেল, যে কারেন্ট পাসওয়ার্ড প্রথমে দেবেন, তারপরে অর্থাৎ যে পাসওয়ার্ডটা বর্তমানে আপনার আছে সেটা প্রথমে এখানে বসাবেন, তারপর নিউ পাসওয়ার্ড বসাবেন যেটা আপনি নতুনভাবে চাইছেন। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেটা ইউনিক হবে এবং একটু লম্বা টাইপের দেবেন, যাতে সহজে কেউ ওটাকে আন্দাজে টাইপ করে বার করতে না পারে। বোঝা গেল? কিছু নাম্বার দেবেন, কিছু সংখ্যা দেবেন, কিছু সিম্বল দেবেন, এবিসিডি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাবেন। এবারে দেখুন কারেন্ট পাসওয়ার্ড আপনি দিলেন যেটা বর্তমানে রয়েছে, যদি নতুন যে পাসওয়ার্ডটা আপনি চাইছেন সেটা নিউ পাসওয়ার্ড হিসেবে দিলেন, এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা নতুনভাবে ইউজ করবেন সেটা আবার দিতে হবে, যেটা প্রথমে দিয়েছেন সেটা আবার দিতে হবে। দিয়ে এখানে দেখুন একটা চেক বক্স আছে, এখানে যদি আপনি চেক করেন তাহলে কি হবে, অন্য অন্য ডিভাইসে যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে থাকে, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করছেন, সেই সাথে প্রাইভেসি ইস্যু যদি আপনার থাকে, আপনি চাইছেন না অন্য কোনো ডিভাইসে আপনার লগ ইন হয়ে থাকুক, তাহলে আপনি এটাকে টিক দেবেন, দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, অন্য অন্য ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, খুব সুন্দর ব্যবস্থা। এবার আপনি যদি দেখেন যে আপনার দুটো ফোন নিজেরই ফোন, সেখানে লগ ইন করে রেখেছেন, তাহলে আপনার ক্ষেত্রে আপনি চাইলে এই চেকবক্স না রাখতে পারেন, অর্থাৎ টিক না দিতে পারেন, তাহলে 2 অ্যাকাউন্টই থাকবে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এটা গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আপনার যদি এমন হয় যে পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন, আপনার নতুন পাসওয়ার্ড দেবেন কিন্তু পুরানো পাসওয়ার্ডটা মনে নেই, সেক্ষেত্রে দেখুন ফরগটন ইওর পাসওয়ার্ড বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। যদি আপনার এই প্রবলেম থাকে একটা কমেন্ট করে রাখুন, এই বিষয়ে আলাদা করে স্পেসিফিক একটা ভিডিও বানিয়ে দেবো, যাতে আপনি স্টেপ বাই স্টেপ পারফেক্টভাবে সেটা করতে পারেন। এবং এই ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, আপনি চ্যানেল ভিজিট করুন, আপনার অনেক প্রবলেম সলভ হবে, মোবাইল রিলেটেড অনেক ভিডিও পাবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।